হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্লিপকার্ট অ্যাপ থেকে যে কোনো বস্তু অর্ডার করবেন। আপনারা যদি কোনোদিন ফ্লিপকার্ট থেকে অর্ডার নাও করে থাকেন, তাহলে আপনারা কিভাবে প্রথম অর্ডারটা আপনার ফ্লিপকার্ট অ্যাপ থেকে করবেন। তার সাথে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা করবেন। ক্যাশ অন ডেলিভারি মানে আপনি অর্ডারটা আপনার হাতে পেয়ে যাবেন, তারপর আপনি ডেলিভারি বয়কে টাকা দেবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি প্লে স্টোরে। প্রথমত আপনারা কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা ফ্লিপকার্ট অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা সার্চ বারে লিখে নেবেন ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার ফ্লিপকার্ট অ্যাপটা চলে আসবে। তারপর আপনারা এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর একটু সময় লাগবে ইনস্টল হতে, তো আপনারা এই টাইমটুকু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এরকম করে ওপেনের অপশন চলে আসবে, আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে। তো আপনারা কি করবেন, এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে আপনাকে কি বলছে, আপনার ভাষা সিলেক্ট করতে বলছে। আপনি কি ভাষায় আপনার অ্যাপটাকে চালাবেন, তার জন্য এখান থেকে ভাষা সিলেক্ট করতে বলছে। তো আমি এখান থেকে ইংলিশ যেটা আছে ইংলিশটাকে সিলেক্ট করে নিলাম। ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পর এরকম করে আপনার লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার মোবাইল নাম্বার দেওয়ার অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মনে রাখবেন, আপনারা এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন ওই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো বস্তু অর্ডার করতে পারবেন। ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে ডেলিভারি বয় অথবা কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল করবে। এখানে যে মোবাইল নাম্বারটা চালু থাকবে ওইটাই আপনারা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর আপনারা চাইলে এখানে ইউজ ইমেল আইডি লেখা আছে, আপনারা এখানে আপনার ইমেল আইডিও দিতে পারেন। তো এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে কন্টিনিউ লেখা আছে, আমি নিচে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে। ওই ওটিপি কোডটা আপনাকে এখানে দিতে হবে। এখানে টাইম দেওয়া আছে, দেখেন 10 সেকেন্ড দেওয়া থাকে। 10 সেকেন্ডের ভিতরে আপনারা কিন্তু এখানে আপনার ওটিপি কোডটা দিতে হবে। তো আমি আমার ওটিপি কোডটা দিয়ে তারপর আপনাদেরকে দেখাই দিছি। তো এখানে আমার ওটিপি কোডটা দিয়ে দিলাম। আর এখানে যে টাইমটা থাকে এই টাইমটা পর আপনার ওটিপি কোডটা আপনার নাম্বারে দিয়ে দিবে। তারপর আপনারা ওটিপি কোডটা দিয়ে দিবেন, দিয়ে তারপরে ভেরিফাই লেখা আছে, আপনারা ভেরিফাইতে ক্লিক করে দিলে কিন্তু আপনার অটোমেটিক আপনার সামনে এরকম করে আপনার ফ্লিপকার্ট অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে দেখালাম, আপনারা যদি প্রথম হয়ে থাকেন প্রথম আপনারা কিভাবে আপনার ফ্লিপকার্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলেও এখন আপনারা অর্ডার কিভাবে করবেন। অর্ডার করার জন্য এখান থেকে আপনারা দেখতে পারেন বহু ধরনের বস্তু দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে যেটা পছন্দ হবে ওইটা অর্ডার করতে পারেন। তারপর আপনার যে বস্তুর প্রয়োজন আছে, যে জিনিসের প্রয়োজন আছে, আপনারা কী করবেন, ওই জিনিসটা এখানে সার্চ বার দেওয়া আছে, আপনার সার্চ বারে ক্লিক করে এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। ধরে নেই আমার টি শার্ট অর্ডার করব, তো আমি এখান থেকে টি শার্ট লিখে নেব। তো দেখেন এখানে টি শার্ট লিখে দেওয়ার পর টি শার্ট ফর ম্যান, টি শার্ট ফর উমেন। তো আপনারা কী করবেন, আপনার যেটা প্রয়োজন ওইটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ম্যান, তো আমি ম্যানের এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে, আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার অ্যালাউর অপশন আছে, আপনারা অ্যালাউতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে লোডিং হইতেছে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে দেখেন বহুতগুলা টি শার্ট এখানে শো হয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে যে টি শার্টটা আপনার প্রয়োজন হবে ওইটা আপনারা এখান থেকে দেখে অর্ডার করতে পারেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা টি শার্ট অর্ডার করে দেখাই। ধরে নিলাম আমার এই টি শার্টটা পছন্দ হয়েছে, তো আমি এটা অর্ডার করব। অর্ডার করার জন্য এই টি শার্টের উপরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন আপনার কালার, তারপরে এখানে আপনার সাইজ টাইজ সবগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা চাইলে বেলেগ বেলেগ কালারও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে নিয়ে তারপর আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন সাইজ দেওয়া আছে, মানে গেঞ্জিটা কত সাইজের আপনার লাগবে ওই সাইজটা আপনারা দিতে পারেন। তো এস সাইজ আছে, এম, তারপরে এক্সেল। তো আমার ডাবল এক্সেল, তো আমি এখানে ডাবল এক্সেল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন নিচে বাই নাও লেখা আছে, আপনারা কি করবেন, বাই নাওতে ক্লিক করে দেবেন। বাই নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে লোডিং হবে এরকম করে। লোডিং হয়ে যাওয়ার পর এরকম করে পেজ চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে দেখেন উপরে দেখেন ফুল নেম। তো আপনারা কি করবেন, এখানে আপনার ফুল নেম দিয়ে দেবেন। তারপরে এখানে ফোন নাম্বার তো এখানে দেওয়াই আছে, অটোমেটিক না থাকলে আপনারা এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এখানে পিনকোড, তো আপনারা কি করবেন, পিনকোড তো আপনারা জানেনই পিনকোড মানে কি। আর পিনকোড যদি না জানেন তাহলে আপনার ডাকঘর যেটা আছে ডাকঘরের নাম্বার থেকে ওই নাম্বারটাকে এখানে দিয়ে দেবেন। তারপরে স্টেট, তার মানে আপনার রাজ্যর নাম দিয়ে দিবেন। যেহেতু আমাদের আসাম, তো এখানে আমি আসাম দিয়ে দিব। তারপরে সিটি, তো এখানে আপনার সিটি আপনার রাজ্যের ভিতরে আপনার সিটি যেটা আছে বড় সিটি ওইটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে হাউস নং, বিল্ডিং নাম, তার মানে আপনার ঘর নাম্বার, তারপরে আপনার বিল্ডিং নাম্বার থাকলে এখানে দিয়ে দিবেন। তারপরে যদি আপনার না থাকে, আপনার গ্রামের হয়ে থাকেন, তাহলে এখানে আপনারা কি করবেন, আপনার আশেপাশের যেটা পপুলার বাজার আছে বাজারের নামটা দিয়ে দিবেন। তারপরে রোড নাম, এরিয়া, কলোনি, তো আপনারা কি করবেন, এখানে আপনার আশেপাশের রোড থাকলে রোড নাম দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে আপনার আশেপাশের ফেমাস জায়গার একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখানে এগুলো দিয়ে তারপর আপনাদেরকে দেখা দিচ্ছি। তো দেখেন এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপর আমি কি করব, এখানে নিচে দেখেন সেভ অ্যাড্রেস লেখা আছে, আমি সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেবো। সেভ অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এরকম করে পেজ চলে আসবে। তারপর আপনার সামনে এরকম করে দেখেন আপনার
গেঞ্জির যেটা প্রাইস আছে প্রাইসটা শো করবে। তারপরে এখানে দেখেন ডোনেট ফর ফ্লিপকার্ট, মানে এখানে ডোনেট করতে বলছে, আপনারা চাইলে ডোনেটও করতে পারেন। তারপর আপনার কবে আপনার ডেলিভারিটা হবে এটাও আপনাকে দেখাবে। এখানে দেখেন ডেলিভারি বাই ফেব্রুয়ারি 23 সানডে। তো এরকম করে আপনারা সব কিছু দেখে তারপরে কি করবেন, এখানে নিচে দেখেন কন্টিনিউর অপশন দেওয়া আছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে আপনার পেমেন্ট করার অপশন চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে কার্ড নাম্বার দিয়ে আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ইউপিআই। তারপরে এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারির অপশন দেওয়া আছে, আপনারা কি করবেন, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা করবেন। ক্যাশ অন ডেলিভারিতে করলে কি হবে, আপনার প্রোডাক্ট আপনি হাতে পাবেন, তারপরে কিন্তু আপনার টাকাটা দিয়ে দেবেন আপনি। তো আমি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দিলাম। ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন প্লেস অর্ডার লেখা আছে, আপনারা কি করুন, প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন কনফার্ম ক্যাশ অন ডেলিভারি অর্ডার। তো আপনারা কি করবেন, এখানে কনফার্ম অর্ডার লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। এখানে দেখেন লেখা আছে সাকসেস হয়ে গেছে। তারপর আপনাকে একটা ফ্লিপকার্ট কোম্পানি থেকে কল করবে, আপনার কলটা রিসিভ করে নেবেন। কলটা রিসিভ করার পর আপনাকে বলবে যে আপনার অর্ডারটা যদি আপনি কনফার্ম করতে চান তাহলে 1 টিপুন, বা আপনার অর্ডারটা যদি ক্যান্সেল করতে চান তাহলে 2 টিপুন। তো কলটা আসলে আপনারা রিসিভ করে আপনার অর্ডারটাকে কনফার্ম করে নেবেন। তো এরকম করে কিন্তু চাইলে আপনারা আপনার ফ্লিপকার্ট থেকে যে কোনো বস্তু অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি। তো এরকম করে কিন্তু চাইলে আপনারা আপনার যে কোনো বস্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।